আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন এত নিয়ামত রাজি দান করেছেন। সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত, ওই নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন ভরপুর করে রেখে দিয়েছেন। আমরা তো নাফরমান, আমরা তো গুনাহগার, আমরা তো পাপী দাপী বান্দা আল্লাহ রব্বুল আলামিনের। কিন্তু তারপর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত রাজি দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। জানি না কোনো মানুষের, পৃথিবীর বুকে কোনো মানুষের ক্ষমতা রয়েছে কিনা যে এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আজকের যে মূল আলোচনা, সেই আলোচনার দিকে চলে যাচ্ছি। আজকের আলোচনা হলো সূরাতুল জিলজাল, কুরআনুল কারীমের 99 নম্বর সূরা। এই 99 নম্বর সূরার 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে কুরআনুল কারীমের সূরা ফাতিহা, সূরা বাকারা, এভাবে সিরিয়াল ক্রমে যে সূরার সিরিয়াল রয়েছে, এই সূরার সিরিয়াল নম্বরে 99 নম্বরের সূরা সূরাতুল জিলজাল। এই সূরাতুল জিলজালের 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কথা জানিয়ে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ানকালিবু মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর আমাদেরকে কি বলেছেন জানেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা পরিমাণ পর্যন্ত, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু থেকে বিন্দু পরিমাণে, যাররা থেকে যাররা পরিমাণ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররাতিন যাররা পরিমাণ, বিন্দু থেকে বিন্দু পরিমাণ ভালো কাজ যে করবে, তাকে তার সেই প্রতিদান দান করবেন, তাকে এই প্রতিদান দান করবেন এবং তাকে দেখাবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুটি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই আলোচনা করেছিলাম যে এই ফেরেশতা আমাদেরকে লিপিবদ্ধ করতেছে। ও আমার পানির ভাইরা,
ভালো হয়ে যান। ও আমার পানের বোনেরা, ভালো হয়ে যান। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আখিরাতের দিন যদি কেউ কোনো একটা বিন্দু পরিমাণ, যারা পরিমাণ, অণু পরিমাণ কোনো নেক কাজ করে থাকে, সেটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবং সেটা তাকে দেখানো হবে। আর যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, বিন্দু থেকে বিন্দু পরিমাণও খারাপ কাজ করবে, সেটাও তাকে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعمل مثقال ذرة خيرا يره। সে যদি খারাপ কাজ করে, মন্দ কাজ করে, সেটাও তাকে দেখানো হবে, সেটারও প্রতিদান তাকে দেওয়া হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাত বিষয়ে এই বিন্দু পরিমাণে, যাররা পরিমাণ, বিন্দু থেকে বিন্দু পরিমাণ পরিপূর্ণ হিসাব নেবেন হাসরের ময়দানে। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য সূরার ভিতর ঘোষণা করে দিয়েছেন। সূরাতুন নামল, কুরআনুল কারীমের ২৭ নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাতুন নামলি কুরআনুল কারীমের ২৭ নম্বর সূরা। এই ২৭ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি জানাইছে জানেন? ও আমার পানের ভাইরা, জানেন কি জানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নামলের ২৭ নম্বর আয়াতে, কুরআনুল কারীমের সিরিয়াল ক্রমে ২৭ নম্বর সূরা, সূরাতুন নামলির ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আসলে যারা আখিরাতে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, তাদের আমলকে আমি তাদের চোখের সুন্দর বানিয়ে দিয়েছি। তাই তারা দিশেহারা হয়ে ফিরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে আমি তাদের চোখের সুন্দর বানিয়ে দিয়েছি। তারা যে আমল করতেছে, কাজ করতেছে, তারা যে জিনা করতেছে, তারা যে লং ড্রাইভে যাচ্ছে, তারা যে বিভিন্ন পার্কে যাচ্ছে, তারা যে সিনেমা দেখতে যায় না। তো এখন মানুষের সিনেমা দেখতে যায় না। সিনেমা তো যার যার বাড়িতে আছে, ঠিক না ভাইরা? সিনেমার তো শেষ নাই। প্রত্যেকের বাড়িতে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 20টা পর্যন্ত রয়েছে সিনেমা হল। সিনেমা ফাউন্ডেশন অফ বাংলাদেশ, সিনেমা ফাউন্ডেশন অফ অল ওয়ার্ল্ডস, মানে সারা পৃথিবীর সকল সিনেমা রয়েছে এখানে। আগে তো শুধু বাংলাদেশের সিনেমা হতো। এই জীবন বিভিন্ন যে সিনেমা হলগুলো রয়েছে, এখনও হয়তো রয়েছে টুকটাক, কিন্তু আমি জানি না, কারণ এই বিষয়ে আমি একটু অধ্যয়ন করিনি। তবে অধ্যয়ন করতে হবে। আপনার অধ্যয়নটা এই জন্য করতে হবে যে এইসব সিনেমা হলগুলো এখনও চলে কিনা, তাদের চালু আছে কিনা, টিকিট ফি কত করে নেই, এগুলো জানার প্রয়োজন রয়েছে। নাহলে আমি আজকে আপনাদের সাথে জানাইতে পারতেছি না। এটা আমার শিক্ষার জন্য জানতে হবে। কি বলেন? জানার প্রয়োজন আছে না? আমি আজকে যদি জানতাম যে অমুক এক সিনেমা হল এতদিন চলেছে, এখনো পর্যন্ত সিনেমা চলে, আর সিনেমার মধ্যে এই সমস্ত অশ্লীলতা বিরাজ করে, আমি কিন্তু জানি না এখন এই মুহূর্তে, এই জন্য বলতে পারতেছি না। তবে ইনশাআল্লাহ আমি অধ্যয়ন করব আর এগুলো তুলে ধরবো কোনো একদিন, হয়তো এরকম আলোচনার ভিতর। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদের আমলকে তাদের চোখের পর্দা বানিয়ে দিয়েছি, তাদের চোখের সুন্দর বানিয়ে দিয়েছি। তাদের অ্যাঙ্গেল থেকে তাদের এটা সুন্দর বলে বিবেচিত হয়। পার্কে যাওয়া, লং ড্রাইভে যাওয়া, জিনা করা, ফোনে কথা বলা, চ্যাট করা। ভাই আমি বলবো, আপনি ফোনে যার সাথে কথা বলেন, তাকে যদি বিবাহ করা আপনার জন্য বৈধ হয়, বিবাহ করে নেন, জিনা করিয়েন না, বিবাহ করে নেন। একজন পুরুষকে এখনো পর্যন্ত 4টা বিবি রাখার অনুমতি আছে একসঙ্গে। যদি আপনার একসঙ্গে 4টা বিবি রাখার পর একটা বিবি মারা যায়, দ্বিতীয় আরো একটি বিয়ে করতে পারবেন।
যদি একটা বিবি অসৎ হয়ে থাকে, দুশ্চরিত হয়ে থাকে বা ভালো না লাগে, তাকে যদি তালাক দিয়ে দেন, তালাক দেওয়ার পর আবার পুনরায় আরও একটি বিয়ে শাদী করতে পারবেন। কিন্তু তালাক দেওয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যদি শরীয়তের সীমা লঙ্ঘন হয়ে যায় তাহলে করতে পারবেন, কোনো সমস্যা নেই, বৈধতা রয়েছে। নতুবা আপনারা বলবেন যে হুজুর তো বলেছেন তালাক দেওয়া যাবে না। তালাক না দেওয়া ভালো ভাই। তালাকের মধ্যে অনেক আল্লাহ তাআলার লানত রয়েছে। তবে যদি শরীয়ত সম্মতভাবে আপনার স্ত্রীর কারণে আপনার জাহান্নামী হতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি তালাক দিয়ে দিবেন। আসুন আমার পানের ভাইরা, আমি যে আলোচনা ছিলাম আজকে, যে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু থেকে বিন্দু পরিমাণ হিসাব নেবেন, কোনো রকমের কোনো ত্রুটি করবে না। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে ঘোষণা করে দিয়েছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 36 নম্বর সূরা, নাম কি? কুরআনুল কারীমের 36 নম্বর সূরা, ভালোভাবে ইয়াদ করুন না ভাইরা। কুরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরাতুল ইয়াসিন। চিনি না? নামটা শুনেছি তো সবাই, নামটা তো শুনেছি আমরা সবাই, ঠিক না? ও আমার পানির ভাইরা, নামটা শুনি নাই, নামটা আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইয়াসিনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আখিরাত সম্পর্কে কথা বলে দিয়েছেন, যে আখিরাতে আমি তোমাদের কাছ থেকে কিভাবে হিসাব নিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে 36 নম্বর সূরা, সূরাতুল ইয়াসিন, এই ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন শুনবেন, বাংলা অর্থটা শুনবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, এটা হলো সেই দিন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আজ আমি তাদের মুখ বন্ধ করে দিয়েছি। আজ আমি সকলের মুখজাদের জবান খুলে দিয়েছিলাম দুনিয়ার বুকে। কার? আমার, আপনার। কি করবে? জবানকে বন্ধ করে দিবে। কথা বলার শক্তি হাসরের ময়দানে মাঠে দিবে না। এটা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি হাসরের ময়দানে কোন মানবকে কথা বলার শক্তি দিব না, বন্ধ করে দিবেন, বোবা বানিয়ে দিবেন। এটাই বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের সকলের জবানকে বন্ধ করে দিয়েছি। এখন তোমাদের হাত কথা বলবে। এখন আমি আল্লাহ তাআলার সাথে তোমার হাত কথা বলবে, তোমার নাক কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার চোখ কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার ঠোঁট দুটি কথা বলবে। কার সাথে জিনা করেছ? কাকে তুমি কি জানি বলে এটাকে,
আমরা তো বাংলা ভাষায় যেটা বলি সেটা তো বলি, কিন্তু ইংলিশে একটা বলে কিস। কিস করেছ, লাইফে কতগুলো করেছ, সকল গুলো পরিপূর্ণভাবে দেখানো বেটা সূরাতুন নামলীর 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমি তোমাদের কাছে আজকে হিসাব নিব। সূরাতুল জিলজাল কুরআনুল কারীমের 99 নম্বর সূরার 7 নম্বর 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আমি তো শুধু অর্থগুলো করতেছি, ব্যাখ্যা কিন্তু করি না। এই অর্থ করতে এতক্ষণ সময় লাগতেছে, যদি ব্যাখ্যা করি কতক্ষণ সময় লাগবে বলেন? যদি তাফসীর করে যাই, বিভিন্ন সাহাবীদের ইতিহাস, বিভিন্ন যারা তাফসীর বিশারদ রয়েছেন তাদের যে মন্তব্য, কাদেরকে সম্বোধন করেছেন, কি কি নেবেন, কত কঠিন হবেন, কত কঠিন থেকে কঠিন হবেন, এই বিষয় নিয়ে কিন্তু তুলে ধরেছেন তাফসীরের ভিতরে। আসুন আমরা জেনে নিই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজ আমি তোমাদের জবান বন্ধ করে দিলাম, তোমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ আজকে কথা বলবে এবং সাক্ষী দিবে। তোমরা যারা দুনিয়াতে কি কামাই করে এসেছ, আমরা দুনিয়াতে কি কামাই করে গেছি, এটা আমাদের হাত, পা, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, আমরা যে এখন কথা বলি বাক শক্তি, সেটা কিন্তু কণ্ঠনালী উঠে নেবেন, কিন্তু ঠোঁট ঠিকই সাক্ষী দিবেন। নাক জ্ঞান নিয়েছেন, কোন মানুষের জ্ঞান নিয়েছেন? আপনার স্ত্রীর না অন্য নারীর? আপনার স্বামীর না অন্য পুরুষের? কি বলেন? ও আমার পানের ভাইয়েরা, ও আমার পানের বোনেরা, ভালোভাবে শুনে নেন। আপনারা ওয়াজ সকলেই জানেন আমলের বড় অভাব রয়েছে। আজকে আমরা যে আমলটা জানলাম, কি আমলটা জানলাম? যে হাসরের ময়দানে আমি আজকে এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অন্যের মালটা চুরি করে নিয়ে এসেছিলাম, বা জিনা করার জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম। এখন যদি কোনো চালাক ভাই বলেন, যেহেতু হাসরের ময়দানে পা সাক্ষী দিবে, আমি কি করব? যেদিনকে জিনা করতাম যাম, এদিনকে কি করব? এদিনকে আমি পায়ে হেঁটে যাব না, গাড়ি দিয়ে যাব। কি দিয়ে যাব? গাড়ি দিয়ে যাব। তাহলে তো আমার পা সাক্ষী দিতে পারবে না। কিন্তু আমার ভাইয়েরা তা নয়। আপনি গাড়ি দিয়ে যান আর যেথায় দিয়ে যান, ওই জায়গায় যেতে যে আপনি মনোনিবেশ করেছেন, পায়ে হেঁটে যান আর গাড়ি দিয়ে যান, পা কিন্তু ঠিকই সাক্ষী দিবে। কারণ পথ অতিক্রম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাকে রেখেছে। আপনি গাড়িতে তো পাটা তুলে রাখতে হবে না, পা কেটে রাইখা যাইবেন। তাহলে পা কাইটা পরে রাইখে আপনি ওই জায়গায় যাইয়েন, গেলে আপনাকে তো ধরেন ওই জায়গায় আর যেতে হবে না, যেতে হবে কোথায়? হসপিটালে। আর পা যদি দুটোটা কাটা থাকে, আপনি কি মন চাবে জিনা করার জন্য? কখনই না। সেজন্য যদি আপনি চান যে পা রেখে চলে যাবেন, সম্পূর্ণ পা রেখে চলে যান, হাসর ময়দানে পা সাক্ষী দিবে না। আপনি যদি মনে করেন যেহেতু ঠোঁট সাক্ষী দিবে ওই জিনা করার জন্য, যেহেতু হাসরের ময়দানে দিবি ঠোঁট দিয়ে কিস করলে, তাহলে ঠোঁট কেটে রাইখা ওই জায়গায় যাইয়েন। নাক যেহেতু সাক্ষী দিবি, তাহলে এই নাক কেটে রাইখা তারপর ওই জায়গায় আপনি যাইয়েন। যাওয়া সম্ভব? কি বলেন? চোখে একটু প্রবলেম হলে কত টাকা চলে যায় এই সুস্থতা আনার জন্য। আল্লাহ তাআলা ফ্রিতে ফ্রিতে দিয়ে দিয়েছেন। কার হার্টে প্রবলেম রয়েছে এই পর্যন্ত এই মজলিসের ভিতর? দেখুন এই হার্টটা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফ্রিতে দিয়েছেন, কার কার হার্ট নাই? হাত তোলেন। হার্ট নাই আপনাদের? আসলে হাত তোলার মানেটা হলো, আমি আপনার সাথে মজা করা নয়, যাতে আমাদের যে অলসতার ভাবটা চলে গেছে। কার আজকের এই আলোচনাগুলো চেহানের ভিতরে ঢুকতেছেন, কলবে নিতেছেন, এই জিনিসটা বোঝার জন্য আমি হাত তুলতে বলেছি, অন্য কোনো কাছে কারণে না। আল্লাহ মাফ করুক। কারণ ইসলাম কোনো হাসি তামাশার জায়গা নয়। ইসলাম কোনো হাসি তামাশার জায়গা নয়। ইসলাম এই জন্য অট্টহাসিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন। যদি
আনন্দের ভিতর, হাসির ভিতর কোনো কিছু থাকতো, এলেম থাকতো, তাহলে কিন্তু অট্ট হাসি আসে কে? শয়তান। শয়তান অট্ট হাসি আসে। ও আমার পানের ভাইরা, আমি বলতেছিলাম যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জবান খুলে দিবেন, সকল অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে দিবেন, কিন্তু একমাত্র আমাদের যে এখন বর্তমানে আমি কথা বলতেছি, আপনারা যে কথা বলেন কণ্ঠনালী, এই কণ্ঠস্বর আপনাদের বন্ধ করে দিবেন। সুতরাং ভেবেচিন্তে দেখেন, জীবনে কত জিনা, কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে কত গুনাহ জিনা দেখেছেন, কত গুনাহ দেখেছেন, কত গুনাহ করেছেন। তওবা পাঠ করবেন না? পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন না, দিল থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন না জবান খুলে আস্তাগফিরুল্লাহ। চোখে পানি নাই কারো, কিভাবে আল্লাহ তাআলা মাফ করবেন? আরে যে পাপ করেছেন রে ভাইয়েরা, যে পাপ আমরা করেছি রে ভাইয়েরা, চোখে আবার পানি কিভাবে না আসে? মরতে কি আপনাকে হবে না? কবরে কি আপনি যাবেন না? কি কবরে যাবেন? নে, সারা জীবন এই যৌবন, এই শরীরের যে তাকওয়া রয়েছে, শরীরের যে এনার্জি রয়েছে, শরীরের যে তাকাত রয়েছে, আজীবন থাকবে। আপনি চক্ষু বন্ধ করে দেখেন কত যুবক চলে গেছে আপনি বাড়ির আশেপাশের, হয়তো ভাই ছিল, হয়তো কাকা ছিল, হয়তো মামা ছিল। তো আমার পানের ভাইরা, বলতেছিলাম যে আলোচনা আজকে এই জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন, আর চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে কাঁদবেন। আয় আল্লাহ, বর্তমান জমানায় ফিতনার জমানায় আছি, ইমান রাখা বড় কঠিন। আয় আল্লাহ, ইমান রাখা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আয় আল্লাহ, আমাকে তুমি বেঈমান বানিও না, আমাকে তুমি জিনাখোর বানাইও না, আমাকে তুমি বড়িখোর বানাইও না, আমাকে তুমি হেফাজত করো মাওলা, আমাকে দিনের সহি এলেম দান করো, আমল দান করো মাওলা। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। যাই হোক, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। ও আমার পানির ভাইরা, আপনারা এই দীর্ঘ আলোচনা দেখতে চান না, এটা আমার বড় দুঃখ। আর ইসলামিক আলোচনাও আপনারা বেশি শুনতে চান না, কিন্তু একটা ইউটিউবের মধ্যে বা অন্যান্য যে টিকটক আর অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, যেগুলো আপনারা ঘন্টার পর ঘন্টা দেখতে চান, ঘন্টার পর ঘন্টা দেখতে চান। ভালোভাবে শুনে নেন, আলোচনা আর দীর্ঘ করব না। আলেম সমাজদের সম্বোধন করে বলছি, লিখে নেন, লিখে নেন, লিখে নেন, অথবা এই আলোচনাটাকে বারবার শুনুন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আখিরাত সম্পর্কে পূর্ণাঙ্গ হিসাব নেবেন, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জবাব নেবেন, কোনো কিছু ত্রুটি রাখবেন না। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোন কোন আয়াতে এই সংখ্যা বলে দিয়েছেন, একটি নয়, দুটি নয়, অসংখ্য আয়াতের ভিতর বলে দিয়েছেন। এই আলোচনাটা বলেই আমি আজকের আলোচনা শেষ করে দিব, কারণ দীর্ঘ আলোচনা হয়ে গেছে। ও আমার পানির ভাইরাম, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতার এর 82 নম্বর সূরা কোরআনুল কারীমের, সূরাতুল ইনফিতার হলো কোরআনুল কারীমের 82 নম্বর সূরা। এই 82 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ,
আল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে এটা সেই দিন যেই দিন কেউ কারো জন্য কিছু করতে পারবে না, এবং সেই দিন ফয়সালার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের থাকবে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আবাসার কুরআনুল কারীমের ৮০ নম্বর সূরা, সূরাতুল আবাস হলো কুরআনুল কারীমের ৮০ নম্বর সূরা। এই সূরাতুল আবাসার ৩৪ থেকে ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ৩৭ নম্বর আয়াতে বলে দিন, সেই দিন মানুষ তার ভাই ভাইকে চিনবে না, মা বাপকে চিনবে না, বিবি বাচ্চাকে চিনবে না, সন্তানকে চিনবে, সন্তান বাবাকে চিনবে না। সেই দিন প্রত্যেকের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাসরের ময়দান এত কঠিন ময়দান। আমি আলোচনাটা হয়তো একটু তাড়াতাড়ি করতেছি, কারণ অনেক আলোচনা রয়েছে। যদি আমি সবগুলো বলতে যাই তাহলে আমি আজকে আলোচনাটা আমাদের কিছু ইনফরমেশনও দিচ্ছি আপনাদেরকে। কি জানেন, আমলের কথা তো বললাম, আমি যদি মনস্থিরভাবে আলোচনা করতে যাই 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না, আলোচনা শেষ হবে না, শেষ করার মতো নয়। আসুন আমরা জেনে নেই কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন আরো কোন কোন সূরার ভিতরে এই আখিরাত সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, যদি এই আখিরাত সম্পর্কে আলোচনা করতে যাই, মনে হয় 1 বছরও আমি পারবো না। যদি একটা আলোচনা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করেও করি, তারপরও বছরের পর বছর চলে যাবে, তারপরও এই আলোচনা শেষ হবে না। আসুন আমরা জেনে নিই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার অসংখ্য আয়াতের ভিতর ৪৫ নম্বর, ৪৬ নম্বর, ৪৮ নম্বর, ৭২ নম্বর, ৭৩ নম্বর, ১১৩ নম্বর, ১৫৪ নম্বর, ১৪৮ নম্বর, ১৬৫ নম্বর, ১৬৭ নম্বর, ১৭৪ নম্বর, ২৫৪ নম্বর এবং ২৫৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এতগুলো আয়াতের ভিতরে এই আখিরাত সম্পর্কে বয়ান তুলে ধরেছেন। এত 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 গভীরভাবে আলোচনা তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুল আলী ইমরানের অসংখ্য আয়াতে তুলে ধরেছেন। সূরাতুল আলী ইমরানের ৭০ নম্বর, ৯৪ নম্বর, ৭০ নম্বর, ৯৪ নম্বর, ১৬৪ নম্বর আয়াত আল্লাহর শুধু ৬৪ নয়, ১৬৯, ১৭১ এসব আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাত সম্পর্কে কত কঠিন থেকে কঠিন হিসাব নেবেন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, আখিরাত সম্পর্কে অত্যন্ত কঠিন নয়, পুঙ্খানুভাবে এক একটা আয়াতের তাফসীর আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওই আলোচনাগুলো অনেক লেন্দি, অনেক লম্বা। যাই হোক, এবার আসুন সূরাতুল আরাফ এর ৩২ নম্বর এবং সূরাতুল আরাফের ৩২ নম্বর এবং ৯২ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ৩২ নম্বর এবং ৯২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সূরাতুল আনআমের ৩২ নম্বর এবং ৯২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কে তুলে ধরেছেন। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফেও তুলে ধরেছেন। সূরাতুল আরাফের হলো ৬ নম্বর আয়াত এবং ১৪৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কে আমার ভাইরা তুলে ধরেছেন। এত আয়াতে কেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কে তুলে ধরেছেন? জান্নাত সম্পর্কে তো এত আয়াত তুলে ধরেনি কেন? কেন কেন আমি মনে হয় খালি শুধু নামগুলো বা আয়াতগুলো বলতে বলতে আলোচনা ১০ মিনিট বা ১ ঘন্টা চলে যাবে।
এত আয়াত আল্লাহ রেখেছেন। তারপর আমি স্পিচে বলে দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। দেখুন সূরাতুল আরাফের 6 নম্বর এবং 147 নম্বর আয়াতে, এবং সূরাতুল আনফাল এর 66 নম্বর আয়াতে, সূরাতুল ইউনুস এর বেশ কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 27 নম্বর, 30 নম্বর এবং 57 মানে 57 নম্বর আয়াতে সূরাতুল আরাফে সূরাতুল ইউনুসের তুলে ধরেছেন। সূরাতুল ইউনুসের এতগুলো আয়াতে তুলে ধরেছেন, সূরাতুল বাকারার এতগুলো আয়াতে তুলে ধরেছেন, সূরাতুল আলী ইমরানের এতগুলো আয়াতে তুলে ধরেছেন। চারটিখানি কথা ভেবেছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন? এবার আসুন আমরা জেনে নেই সূরাতুল রাদের 5 নম্বর আয়াতে, সূরাতুল ইব্রাহিমের 44 নম্বর, 45 নম্বর এবং 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কে তুলে ধরেছেন। সূরাতুল হুদ এর 103 নম্বর আয়াতে তুলে ধরেছেন। 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাত সম্পর্কে বয়ান করেছেন সূরাতুল হুদের। এবার আসুন সূরাতুন নাহলি শব্দ অর্থ কি? নাহাল। আচ্ছা যাই হোক, সূরাতুন নাহলের 22 নম্বর, 30 নম্বর, 86 নম্বর, 87 নম্বর, 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাত সম্পর্কে কি কি বয়ান করেছেন, কি কি সাক্ষী দিবে, কত কঠিন হবেন, কত কঠিন থেকে কঠিন হবেন, জাররা থেকে জাররা, বিন্দু থেকে বিন্দু পরিমাণ যে হিসাব নিবেন তুলে ধরেছেন। এবার আসুন সূরাতুল মুমিন এর 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। সূরাতুশ শুরার এর 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরাতুন নামল, সূরাত একটা নাহলি আর একটা নামলি, সূরাতুন নামলি এর 44 নম্বর, 89 নম্বর এবং 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আখিরাত সম্পর্কে বয়ান করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ কত কঠিন থেকে কঠিন হব হাশরের ময়দানে। সূরাতুল কাসাসের 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল ইয়াসিনের 33, 77, 78, সূরাতুল হামিম সেজদার 46, 48 এবং 46 এবং 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাত সম্পর্কে বয়ান তুলে ধরেছেন। আমি কত বলবো, এরকম অসংখ্য আয়াত রয়েছে, এরকম অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন যে তোমরা সাবধান হও, আমি হাসরের ময়দানে এত কঠিন হব। সূরাতুল শুআরার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরাতুল হাদীদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরাতুল জুমার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরাতুল কিয়ামাহ এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরাতুল ফাতির মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরাতুল কিয়ামাহ একটা সূরাই নাজিল করে দিয়েছেন। আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। কি বলেছেন? সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, যদি এই আয়াতের না থাক, এই আয়াতের অর্থ দিকে গেলাম না, আপনারা 3 নম্বর, 4 নম্বর, 37 নম্বর এবং 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কিয়ামার ভিতরে ঘোষণা করে সূরাতুল ফাতির ভিতরে 1 নম্বর থেকে 5 নম্বর আয়াতে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 15 নম্বর এবং 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কথা ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল তাই নয়, সূরাতুল গাশিয়া, সূরাতুল আ'লা, সূরাতুল লাইল, সূরাতুল তাকাসুরের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ঘোষণা, এই রকম আখিরাত সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। আসলে এবারে আরেকটু একটা হাদিস
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা শুনেই আমি আজকের আলোচনা সমাপ্ত করে দিব। আসলে আলোচনাটা আমি যে আলোচনা ভাই, শুধু শুধু এই আয়াতগুলো এবং সূরাগুলো যদি বলতে যাই ঘন্টার ঊর্ধ্বে চলে যাবে, কিন্তু আমি অনেক দ্রুত বলেছি, কারণ এই আয়াতগুলো তো সাধারণ আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের তো এত জানার প্রয়োজন নেই, কিন্তু যারা আলেম সমাজে রয়েছি, কোরআনুল কারিমে 6666 নম্বর আয়াতের ভিতরে কতগুলো আয়াতের ভিতরে আখিরাত সম্পর্কে বয়ান করে দিয়েছেন। এই আয়াতগুলো সবগুলো আমি তুলে ধরেছি যে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরার কোন আয়াতের ভিতর সেটাও তুলে দিয়েছি। যাই হোক, এ প্রসঙ্গে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো আদম সন্তান এক পা ও এক কদম নাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে জীবনকাল, সে কোন কাজে অতিবাহিত করে সারা জীবন, তুমি যে শুরু থেকে শেষ অবধি কোন কাজে ব্যয় করেছ, দুনিয়ার পিছনে দৌড়াইছ, আখিরাতের পিছনে দৌড়াইছ, সম্পদের পিছনে দৌড়াইছ, বাটপারি করতে যে দৌড়াইছ। আমি আলোচনা বেশি করব না, কারণ বেশি আলোচনা করলে আলোচনা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। নিজের জীবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছেন 5টা সংক্ষেপে করে বলে দেবো, এর একটু অন্য কথা বলবো না, এর ভিতরে আপনারা বুঝে নেবেন। 1 নম্বর, সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ। 2 নম্বর, যৌবনকাল, যৌবনের শক্তি সমর্থ তুমি কোথায় ব্যয় করেছ। জিনা করতে যাইয়া আসলে পারি না, তো আমি চাই যে 5টা বলে দিতাম, কিন্তু 5টা বলতে যাইয়া এটা কথা না বললে বলতে পারি না। যৌবনের শক্তি তুমি সমর্থ কোথায় ব্যয় করেছো, সুদ খাইয়া, নেতামি কইরা, রাজনীতি কইরা। কি বলেন, রাজনীতি করেন ভাইয়েরা, কোনো সমস্যা নেই, ইসলামের শরীয়ত সম্মতভাবে করেন। তো যাই হোক, এই যৌবনকালের জন্য স্পেশাল হিসাব নেবে। ও যুবক ভাইয়েরা, লিখে নাও, মোবাইলে চ্যাট করো, ফেসবুকে ফ্রেন্ডের সাথে কথা বলো, জিনা করো। কি করো? জিনা হয়। এই যৌবনের জন্য বৃদ্ধাকালে কিন্তু তোমার এইগুলা মন চাইবে না, তুমি তো এই জায়গা থেকে উঠতেই পারবে না, বাথরুমে যাওয়ার জন্য আরেকজনের প্রয়োজন হবে। যৌবনের অনেক বড় হিসাব নেওয়া হবে আসর ময়দানে, যৌবনের অনেক হিসাব নেওয়া হবে এই আসরের ময়দানে। যে 1 নম্বর, সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ, যৌবনকাল স্পেশাল করে তুমি কোন কাজে ব্যয় করেছ, ধন সম্পদ তুমি কিভাবে আয় করেছ, কিভাবে ব্যয় করেছ, সুদ খাইয়া, বাটপাড়ি ব্যবসা করিয়া, মাপে কম দিয়া, ওজনে কম দিয়া, দুর্নীতি কইরা, বাটপারি কইরা। বাটপারি বলতে বুঝেন, যেমন আপনি পেঁয়াজের ব্যবসা করেন, কি করেন, পচা কিছু পেঁয়াজ রয়েছে, কিন্তু পচা পেঁয়াজ কি কেউ 80 টাকা করে নিবি। আমি একবার একটা জিনিস কিনেছিলাম বুঝছেন, সেটা অনলাইনে কিনেছিলাম, কেনার পর সে আমাকে অনেক প্রতারণা করেছে। আমি বললাম, ভাই আপনি ভালো আছেন? বললো, জি ভাই ভালো আছি। ভাই আপনি যে পণ্যটা দিয়েছেন এই পণ্যটা তো এরকম হয়েছে। তিনি বললেন, ভাই আমরা তো ভালো দিয়েছিলাম, তো এরকম কিছু কিছু এরকম একটু প্রবলেম আছে, এটা তো আপনার একটা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ওই কি জানি বললো আর কি। আমি বলি পেঁচা গেছে সব মিলে আসে দুর্নীতি করছি। তখন বলে, তো এক কাজ করেন, আসেন এসে আপনি এটা চেঞ্জ করে নিয়ে যান। তো যাই হোক, 1 নম্বর হলো ধন সম্পদ কোন কাজে আয় করেছ, কোন কাজে ব্যয় করেছ, কোন পথে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছ, কোথায় তা ব্যয় করেছ। এবং এবং আরেকটা হলো যতটুকু এলেম তুমি জানতে পেরেছ। আজকে যে হাসরের ময়দান সম্পর্কে জানলেন, আমল না করলে হাসরের ময়দানে লটকাইব। কি করব? লটকাইব, এটাই কইতাছে। আজকে যে আলোচনা করলাম, যদি আমল না করেন, কি না করেন, এই যে মজলিসের ভিতরে যারা শুনলেন এবং এই আলোচনাগুলো পরবর্তীতে আমি মৃত্যুর পরেও যারা শুনবেন ইউটিউবের ভিতর থেকে বা বিভিন্ন মিডিয়া থেকে যারা শুনবেন, তাদেরকেও বলি আমার ভাইরা, যারা যে যতটুকু এলেম সম্পর্কে জানবেন, জিনা করলে এই গুণা হয় আপনি কিন্তু জানতেছেন, যাই না কিন্তু নিজের ফাঁদে নিজে পা রাখতেছেন। আপনি কষ্ট করেন যে জিনা করেছে দেখি আজকে কি হয়, জিনা করলে এই শাস্তি, পরবর্তীতে আবার জিনা করেন, আপনার কিন্তু শাস্তি একটুও কমতি হবে না। আপনি কিন্তু এলেমটা শুনতে পেরেছেন, কোরআনুল কারিমে কোন আয়াতে বলেছেন, কোন হাদিসে বলেছেন, রেফারগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে গেছে।
আপনি কিতাব হাতান নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ইউটিউব যেমন সহজ, আপনি চার্জ করতেছেন যে জিনার শাস্তি কি কি জেনে নিলেন। তারপরও ফেসবুকে যখন আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড চ্যাট করলো, হাই, তুমি বললা আয়, না ভাই বলো, না ভাই বলেন, যাই হোক ভাই, আমি অনেক সময় মজা করতে চাই না, কিন্তু আলোচনা আপনি তো ওই সময় মজা করে ফিলিংস করে বলেন। যাই হোক ভাই, এই জন্য বলবো যে আজকে যে আলোচনাগুলো শুনলেন, আমাকে আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা শেষ হবে না, আলোচনা করলে আলোচনা শেষ হবে না, আলোচনা শুধু থাকবেই। আমি যদি এখন থেকে কই সারাক্ষণ আলোচনা করব, যত না খেয়ে সারাদিন আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেছেন, আল্লাহ আরও দান করবেন এই জানি। তবে একটা কথা হল ভাই, আপনাদের সকলের কাছে আমি একটা দোয়া চাই, একটা দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমলের ভিতরে থাকার তৌফিক দান করেন। কারণ আমল ছাড়া আসরের ময়দানে কোনো গতি নাই। যা এলেম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই এর ওপর যেন পরিপূর্ণ নিজে আমল করতে পারি, পরিপূর্ণ যেন আমল করার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।